আজকে আমাদের দেশের তারাবিগুলো যেভাবে হচ্ছে আপনি ভাবতে পারেন কত তারাবি কিভাবে মিসইউজ হচ্ছে। আরে পাড়ার লোক বলছে, গ্রামের মুসল্লিরা বলছে, হুজুর হাফেজ সাহেব স্পিডে তারাবি পড়াতে 40 মিনিটে যেন 20 রাকাত শেষ হয়ে যায়। 40 রাকাতে 20 রাকাত পড়তে গেলে আপনাকে ভাবতে হবে নামাজটা কিরকম হাই স্পিড হতে হবে, 5G স্পিড লাগবে। কথাটা বুঝতে পারেননি? আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদূবি আলাইহিম আল্লাহু লিমান হামিদা আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবথেকে দুঃখটা কোথায়? আমি কোরআন শোনালাম, খুশু খুজু ধীর স্থিরতার সঙ্গে নামাজ আদায় করো। খুব ভালো করে বুঝবেন, আমার যারা বাবাজি আছে, হাফেজ সাহেব রুকুতে গেল, সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম সামি আল্লাহু লিমান হামিদা। অনেক মুক্তাদির বয়স্ক বাবাজিদের তখন একবারও হয়নি। ঠিক বললাম না ভুল বললাম? অথচ তুমি বলছো নামাজটা তোমার তো মাথা ঠুকাই হলো। কোরআন যে পড়ে সে এক একটা হুরুফে 10টা করে নেকি পায়। জোরে বলুন সুবহানাল্লাহ। যে শুনে সেও নেকি পায়। তুমি যদি বুঝতেই না পারো হাফেজ সাহেব কি বললো, তুমি ঘোড়ার ডিম পাবে। ওই জন্য তোমাকে বলতে হবে ভাই আপনি ধীর স্থির ভাবে পড়ুন, যেন বুঝতে পারা যায় আপনি কোরআন পড়ছেন, তবে তো নেকিটা পাবো। নামাজে দেরি হোক, একটু লেট হয়ে যাক নামাজে, অসুবিধা নেই। 1.5 ঘন্টার জায়গায় 2 ঘন্টা লাগান, কোনো অসুবিধা নেই, কিন্তু যেন কোরআনটা বুঝতে পারেন আপনি। চলুন তারা জানো খুশু খুজুর সঙ্গে নামাজ আদায় করে। খুশু খুজু নামাজ যখন পড়বেন, পৃথিবীর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন পৃথিবীর যতগুলো হাজত আছে সব হাজত পেছনে ফেলে তারপরে নামাজের নিয়ত বাঁধো। আগামীকাল জুম্মা আছে না নাই? জুম্মার নামাজ আছে, সবাই পড়বেন। জোরে বলুন ইনশাআল্লাহ, জুম্মা ছাড়বেন না। দেখুন আপনি জুম্মার নামাজ পড়তে যাবেন, 11:30টায় বাড়িতে খাবার রেডি। এখন তো রোজার মাস চলছে, রমজান মাস, কিন্তু গায়ের রমজানের কথা বলছি। বিবি বলল, হ্যাঁ গো তোমাকে ভোগ লাগেনি? এই হালকা ফুলকা লেগেছে, তাই একটু খেয়ে গেলে ভালো হতো। খেয়ে নাও। না না, একবারই জুম্মা পড়ে এসে খাবো। আপনি নামাজে দাঁড়ালেন, জুম্মার ইমাম সাহেব লম্বা বায়ান করেছে, 5 মিনিট লেট করেছে, খুতবা লম্বা পড়েছে, সূরা লম্বা ধরেছে। দ্বিতীয় রাকাতে দাঁড়িয়ে আপনার মনে মনে হচ্ছে সালা খেয়ে নিলি ভালো হতো। নামাজ আর খাবার মিশে গেল। নবীজি নিষেধ করলেন, হাদিসটা শোনাবো। আমার নবীজি বললেন ফাইন্নাহু ইয়ারা, তোমরা নামাজে দাঁড়ালে মনে মনে ভাববে আমি আল্লাহকে দেখতে পাই বা না পাই, আমার আল্লাহ আমাকে অবশ্যই দেখছেন। ফাইন্নাহু ইয়ারা, মনে মনে ভাববে আমি আল্লাহকে দেখতে পাই বা না পাই, আমার আল্লাহ আমাকে অবশ্যই দেখছেন। এটা হচ্ছে নবীজির হাদিস। চলুন আমার মুসলমান ভাই, নামাজে মনোযোগ নেই, আপনি মনোযোগ আনবেন কি করে নামাজের মধ্যে? ফাইন্নাহু ইয়ারাক, তুমি হাজত সেরে লাও। আপনি মসজিদে ঢুকলেন, আমাদের দেশের কিছু লোক, বাজারে যাদের দোকান আছে তাদের কিছু লোকের অভ্যাস আছে, ঠিক যখন মসজিদে ইকামত শুরু হবে তখন ছুটে যাবে, ঠিক কি না? দোকানটা শাটারটা ফাটাম করে নামিয়ে দিয়ে তাড়াতাড়ি আল্লাহ। এর আর মনে পড়ছে না আমি দোকানে তালা মেরেছি না মারি, নামাজ আর তালা একসাথে লেগে গেল। ওই জন্যে এখানে হাজি সাহেব কেউ আছে? হাজি সাহেব কেউ আছেন? নেই। যাই হোক, হাজি সাহেব দিকে জিজ্ঞেস করবেন, এলাকার মক্কা মদিনায় তাদেরকে ডাকতে হয় না, নামাজের আজানের 15 মিনিট আগে তারা উজু করে মসজিদে পৌঁছে যায়। কেন জানে? তারা জানে যে আমাকে সব হাজত সেরে আমাকে নামাজে দাঁড়াতে হবে, আমি আল্লাহর ইবাদত করব, আল্লাহর রাজা বান্দেগি। আপনি 40 দিন যাদের মনে হচ্ছে যে নামাজ পড়ে কি হবে, তাদেরকে অনুরোধ করে বলছি কোরআনটা একবার স্টাডি করো, হাদিসটা একবার স্টাডি করো।
কোরআনে আছে অপর জায়গায়, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ এমন একটা হাতিয়ার, মানুষ যখন নামাজ পড়তে লাগে, নামাজ তাদেরকে অশ্লীল কাজ থেকে সরিয়ে আস্তে আস্তে ভালো কাজের দিকে নিয়ে আসে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে বর্তমানে অবস্থা বলি, আমাদের দেশে দেখবেন এলান হয়ে যায়, আমি আজকে জলসায় আসতাম না, কালকে সন্ধ্যাবেলা স্টক করে আমার ফুপুজি মারা গেছে, ছোট ফুপুজি মাটি হয়ে গেছে। আল্লাহ তেনাকে জান্নাতি করুক, বলুন আমিন। খুব ভালোবাসতেন আমাকে। তো জানাজা পড়লাম, সব থেকে আশ্চর্য কি জানে, মানুষকে বলেও পারা যায় না। জানাজার ময়দান, জানাজার নামাজ হবে, এলান হয়ে গেছে, জোহরের পরে পৌনে দুটোই জানাজা হবে, এলান হয়ে গেছে। যারা অরিজিনাল মুসল্লি তারা ফরজ নামাজ আদায় করছে, কিছু লোক আছে তারা শুধু জানাজা পড়বে, উজু করে দাঁড়িয়ে আছে। কথাটা বুঝাতে পারলাম? কিছু বুঝলেন? বুঝতে পারেননি? আচ্ছা, কেউ যদি জানাজা ছেড়ে দেয়, গুনাহ আছে বাবা? গুনাহ নাই। কেউ যদি চোখের সামনে জেনে শুনে যদি কেউ ফরজ নামাজ ছাড়ে, গুনাহে কবিরা না কবিরা না? জেনে শুনে ছাড়ছে। যদি বলেন হুজুর আমি তো সূরা দরুদ কিচ্ছু জানি না, ওরে বুকা, একদিন খালি ইমামের সঙ্গে মাথাটা ঠুকেলে 4 রাকাত, আল্লাহ যদি কবুল করে নেয় তো কালকে সব শিখে যাবে। কেউ সাহাবীরা ঈমান এনেছে, তারপরে শিক্ষা গ্রহণ করেছে। আমরা কি মায়ের পেট থেকে শিখে এসেছি কোনো মৌলবি? না, আমাদেরকে মাদ্রাসায় পড়ে শিখতে হয়েছে, তুমিও শিখে যাবে আস্তে আস্তে, কিন্তু নামাজ ছাড়ো না। আমার নবী, বিশ্ব নবী বললেন, যার নামাজ নেই তার মধ্যে ইসলাম নেই। আপনি কি করবেন ওটা আপনার ব্যক্তিগত ব্যাপার, এটা নবীজির হাদিস। যার নামাজ নেই তার মধ্যে ইসলাম নেই। আপনি নামাজ কি করে ছাড়তে পারেন? বুখারী শরীফের ওয়াফাতের হাদিসগুলো খুলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের জিন্দেগীর শেষ ওয়াক্তের নামাজ দুজন সাহাবীর কাঁধে হাত রাখলেন, আর পাগুলো ছেঁচুড়ে ছেঁচুড়ে মসজিদে নববীতে দাঁড় করালেন। নবীজি নামাজ পড়িয়ে দিলেন, নামাজ পড়িয়ে দিলেন। সেই অবস্থাতেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ নামাজ মাফ করার কথা বললেন। আর আমি আপনি জিন্দগির পর জিন্দগি নামাজ কাজা করে যায়। 19 বছর বয়স হলো, বড় কষ্ট লাগে কি জানে, এইসব নামাজি লোকরা যদি চায়ের দোকানে কেউ আড্ডা মারে, তাকে বলে ভাই নামাজ পড়, বলে আমার সময় হয় না, কিন্তু হারাম করে 3 ঘন্টা চায়ের দোকানে আড্ডা মারে। ঠিক বললাম না ভুল বললাম? বাবা রাগ করেন না, বাস্তব জিনিস। তুমি মসজিদের জন্য কাঁদছো, আজকে বহু যুবক বাবরি মসজিদের জন্য কাঁদছেন, তুমি কাঁদছো বাবরি মসজিদের জন্য, আর তোমার মসজিদ কাঁদছে তোমার জন্য। তুমি জীবনে নামাজ পড়তে যাও, তোমার দোয়াকে কি আল্লাহ কবুল করবে? তুমি যখন তোমার মসজিদকে আবাদ করবে তখন তোমার দোয়া কবুল হবে আল্লাহ। কি কাঁদছো তুমি? তুমি একবার ভেবে দেখেছো যে আমি নামাজটা কিভাবে নিয়েছি? অথচ আল্লাহ মুমিনদের আখলাক বলতে গিয়ে বললেন তারা যেন খুশু খুজুস